কল্যাণের পক্ষে কথা বলে, কথা বলতেই থাকবে। খোদার কসম করে বলে দেখি, আজকের যে পরিবেশ তৈরি হলো, ওই পরিবেশ 1400 বছর আগের সেই মক্কার পরিবেশ। একদিকে মুসলমান, আরেকদিকে কাফের, একদিকে আল্লাহর গোলাম, আরেকদিকে মূর্তির গোলাম। কারা কারা আল্লাহর গোলাম হতে চাই একটু হাত তুলে বলে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমরা গোলাম হব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? এটা আমাদের ঈমানের অংশ হবে। লা নুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করব না। শরীকের মাধ্যম কোনো জিনিসকে স্বীকৃতি দিব না। ফাঁসি দিবা দাও, জেলে দিবা দাও, সম্পদ লুণ্ঠন করবে করো, আমার পুরা বংশ নিপাত করে দিবে করো। নিপাত হওয়া মুসলমান ভয় করে না। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون وقد قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বি কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আহলিয়া আমানতপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 88তম বার্ষিক ইসলাহি বয়ান এবং ওয়াজ ও মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি
উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলীর মধ্যে শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, মুয়াজ্জিন হযরত এবং দিগের ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈ ছিলেন, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী ছিলেন। আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানোর জন্য তিনি দাওয়াতি কাজ পরিচালনা করতেন। এই আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানোর ক্ষেত্রে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের সামনে আছে, যেগুলো পবিত্র হাদিসে নববী এবং কোরআনে হাকিমের মধ্যে বিস্তারিতভাবে বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে। এই দাওয়াত দিতে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো নরম হয়েছেন, আবার কখনো কঠোর হয়েছে। নরম এবং কঠোর উভয়টাই দাওয়াতের ভাষা। অবস্থার পরিপ্রেক্ষিতে, অবস্থানের পরিপ্রেক্ষিতে, ব্যক্তির পরিবর্তনে অনেক সময়ে নরম হয়েছেন, আবার অনেক সময়ে কঠোর হয়েছেন, গরম হয়েছে। এখন এই নম্রতা এবং কঠোরতা উভয়টাই ছিল শরিয়ায়ে ইসলামিয়ার হুদুদের মধ্যে, গণ্ডির মধ্যে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতি কার্যক্রমের অংশ ঈমানওয়ালাদের মধ্যেও ছিল। সেই হিসাবে নবী মুআল্লিম, শিক্ষা দিতেন। আবার নবীজির দাওয়া যখন কাফের, বেদিন, মুশরিকদের কাছে হয়েছে, সেই হিসেবে নবী মুবাল্লিগ, হাকিকি অর্থ। এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা, এটাও দাওয়া, তাবলীগ। আবার একজন মুসলমান কাফের, বেদিনকে দাওয়াত দেওয়া, এটাও দাওয়া, তাবলীগ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, এই আয়াতে কারিমায় বর্ণিত হয়েছে একজন মুসলমান একজন কাফেরকে কিভাবে দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিস তার সামনে থাকবে, কোন জিনিসকে মানদণ্ড ধরে একজন মুসলমান কাফেরকে দাওয়াত দিবে। কাফেরদের মধ্যেও বিভিন্ন স্তরের কাফের আছে, যেমন নবীজির জমানায় যারা আল্লাহকে মানত না, ওই সমস্ত লোকদের মধ্যে কিছু ছিল যারা শিরিক করত। আবার কিছু মানুষ ছিল যারা নবীজিকে মানত না কিন্তু কিতাবওয়ালা ছিল, তাদেরকে বলা হয় আহলুল কিতাব। আবার কিছু লোক ছিল যারা বেদিন, যারা আজকের দিনে আমাদের ভাষায় আমরা নাস্তিক বলি।
আরেকটা স্বতন্ত্র গ্রুপ ছিল, সেটা হলো আবিদুন্নার। আবিদুন্নার কিছু লোক ছিল আমাদের আজকের দিনে যারা মুলহিদ, নাস্তিক এবং মুরতাদ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন এই সব শ্রেণীকে, ঈমানওয়ালাদেরকেও দাওয়াত দিতেন, তবে সেটা ছিল মুআল্লিম হাইসিয়তে, মান উন্নয়নের জন্য। বেঈমানদেরকে দাওয়াত দিতেন, সেটা ছিল আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য। সুতরাং আজকের দিনে আমাদের সমাজে অনেক ভাই আছেন যারা মনে করেন যে দাওয়াত শুধু মুসলমানকে দিবে। এই জন্য দাওয়াত দিতে দিতে যদি সামনে গিয়ে কোনো হিন্দু পড়ে অথবা বৌদ্ধ পড়ে, তোমার কাছে আমরা আসিনি, সাইড কেটে চলে যায়। এটা কোরআনী উসুলের খেলাফ, নবীজির দাওয়াতি মেজাজের খেলাফ। কেন? আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট আছে, নবীজির টোটাল বর্ণনাগুলোতে স্পষ্ট আছে যে দাওয়াহ আমি কাফেরকেও দিব, বেঈমানকেও দিব, মুশরিকদেরকেও দিব। এদের দাওয়াত হবে আল্লাহর সাথে জুড়ানোর জন্য, আর মুমিনদেরকে দাওয়াত দিব আমলের দিকে, যারা আল্লাহর সাথে জুড়েছে, আল্লাহর সাথে সম্পর্কটা আরো উন্নতি করার জন্য, ভালো করার জন্য। আমি যে আয়াত আপনাদের সামনে পেশ করলাম, এই আয়াতে আল্লাহ রব্বে কারীম কাফেরদের ওই অংশটাকে দাওয়াত দেওয়ার প্রক্রিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন। যেই অংশটা আহলে কিতাব, এদের কাছে কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল তথা আসমানি কিতাব আছে, কিতাবের ইলম আছে, কিন্তু এই অংশটা আল্লাহ রব্বে কারীমের প্রদত্ত সেই কিতাবের আলোকে না চলে নিজেদের মন গড়া, বানানো, মনচাহি মতো দিকে চলে। সেই অংশকে কিভাবে দাওয়াত দিতে হবে আল্লাহ রব্বে কারীম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله। আল্লাহ রব্বে কারীমের ভাষায় আল্লাহ বলছেন, হে পয়গম্বর, আপনি দাওয়াত দেন। কিভাবে দাওয়াত দিবেন? যে আসো, এমন কিছু বিষয়ে, এমন দিকে, আমরা যেই দিকে, যেই বিষয়ে, যেই বিষয়গুলোর ব্যাপারে আমাদের মাঝে, তোমাদের মাঝে মিল আছে। মিলের জায়গাগুলো কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ রব্বে কারীম ব্যতীত আর কারো ইবাদত করব না। ইবাদত করব কার? কথা বলেন, আল্লাহ। তাহলে বোঝা যায় এই দাওয়াতটা পূর্বেকার যুগের সমস্ত নবীদের ছিল। যেমনটা সূরা আম্বিয়ার মধ্যে আছে, আল্লাহ রব্বে কারীম পূর্ব যুগের আম্বিয়াদের প্রেরণ বিষয়ক বর্ণনা দিতে গিয়ে সুস্পষ্ট বলেছেন, সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। তো আল্লাহ রব্বে কারীম বলছেন এই আয়াতে যে দেখো, আপনি যখন মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছেন, আহলে কিতাবদেরকে দাওয়াত দিচ্ছেন, তো সমস্ত বেদিনদেরকে, বেঈমানদেরকে, কাফেরদেরকে দাওয়াত দিয়ে প্রথম যে জিনিসের মধ্যে আনা হবে, সেই জিনিস হলো ইবাদত হবে একমাত্র আল্লাহ। এখন এই ইবাদত কাকে বলে, কিভাবে করব, কিভাবে হলে ইবাদত হবে, ইবাদতের আনুষঙ্গিক যে জিনিসগুলো, সেই জিনিস
সমস্ত কাজগুলোর জন্য মানদণ্ড পয়গম্বর আরবির ভাষায় বিশ্ব নবী বলেছেন দুই জিনিস। এক নাম্বার আল্লাহর কিতাব, দ্বিতীয় নাম্বার হলো সুন্নতে রাসূল। সুতরাং আল্লাহ রব্বি করিমের আদেশ নিষেধ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, এত দুভয়ের আলোকে যা হবে সেটাই ইবাদত। এর মধ্যে কিছু জিনিস থাকবে করণীয়, আওয়ামির, মামুরাত, কিছু জিনিস থাকবে নওয়াহি, মানহিয়াত। করা জিনিসগুলোকে, যেগুলোকে করতে বলেছেন সেগুলোকে করা, রূপ নবী যেভাবে করেছেন। যেই জিনিসগুলোর ব্যাপারে নিষেধ করেছেন সেই জিনিসগুলো না করা, রূপ যেভাবে নবীজি বেঁচে থেকেছেন সেভাবেই আমাদেরকে বাঁচতে হবে। এই বিষয়ে আমরা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়াও করি। আপনি আমি যখন নামাজে দাঁড়াই তখন সবাই সূরা ফাতিহা পড়ি না পড়ি না? পড়ি। ইমাম সাহেব যখন জামাতে নামাজ পড়ান তো ইমাম সাহেব পাঠ করেন, আমরা শুনি। যখন নিজেরা নামাজ পড়ি তখন আমরা নিজেরা পাঠ করি, আর সেখানে একটি আয়াত আছে আমরা বারবার স্বীকৃতি দিই। قال الله تبارك وتعالى إياك نعبد وإياك نستعين। প্রতিদিন গোলাম মালিককে ডেকে বলে, ও মালিক, ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি একমাত্র তোমার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা ইবাদত করি একমাত্র তোমারই ইবাদত করি। সুতরাং আল্লাহ রব্বি করিম পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, আল্লাহ রব্বি করিমকে পাওয়ার জন্য বান্দাদের প্রথম কাজ হলো ইবাদত করতে হবে কার? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব। এখন এই ইবাদত প্রক্রিয়া পন্থা কার মতো করে হবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই হতে হবে। যতদিন পর্যন্ত পৃথিবী বেঁচে থাকতে বা বাঁচিয়ে রাখতে আমরা চাইব, তাহলে আমাদেরকে এই বিষয়ের উপরে আজিমত হতে হবে যে অবশ্যই অবশ্যই আমরা পৃথিবীতে নিজেরাও আবেদ হব, আবেদিনদেরকে তৈয়ারও করব। কেন? পৃথিবী থেকে যেদিন আবেদ চলে যাবে, উঠে যাবে, সেই দিন এই পৃথিবী আর অবশিষ্ট থাকবে? কথা বলেন না, থাকবে? থাকবে না। তাহলে এই আবেদরা কতক্ষণ পর্যন্ত আবেদ থাকবে? যতক্ষণ পর্যন্ত সে বিশুদ্ধ পন্থায় সহি তরিকায় ইবাদত করবে। সহি তরিকায় বিশুদ্ধ পন্থায় ইবাদত করার জন্য শর্ত হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করা। সুতরাং এই জিনিসকে যদি সরিয়ে দেওয়া হয়, আবেদ থাকলেও নবীর পন্থা ও পদ্ধতির মতো না হলে সেটা আবেদ হবে না, ক্ষেত্রবিশেষ মুশরিক হবে। কারণ আমি আপনাদের সামনে যেই 4 প্রকারের লোকদের কথা বললাম, এরাও কিন্তু আবেদ, কিন্তু গায়রুল্লাহর আবেদ। অথচ আগেকার যুগের একজন নবীও এই কথা বলেনি তোমরা গায়রুল্লাহর ইবাদত করো। কিন্তু এই লোকগুলো যখনই নবীদের কথা বাদ দিয়ে নিজেদের মন চাহি ইবাদতের পন্থা পথ অবলম্বন করেছে, তখন কেউ সূর্য পূজা করেছে, কেউ অগ্নি পূজা করেছে, কেউ মূর্তি পূজা করেছে, কেউ গাছ পূজা করেছে, কেউ বাঁশ পূজা করেছে। এক একজন এক এক দিকে পূজার দিকে যাওয়ার কারণে দেখা গেছে একটা সময়ে মুসলমান ছিল, কিন্তু কালক্রমে ধীরে 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 হতে হতে ওই মানুষগুলোই পরবর্তীতে আল্লাহ তাদেরকে বয়ান করছেন কাউকে মুশরিক হিসাবে, কাউকে অগ্নিপূজক হিসাবে।
কাউকে সূর্য পূজারী হিসাবে সেই যুগের পরিবেশ আজকের যুগের পরিবেশও খুব কাছাকাছি। মানুষ যখন আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে নবীর আদেশ ও নিষেধকে বাদ দিয়ে মনচাহিভাবে কোনো জিনিস করতে চাইবে, করার পথকে অবলম্বন করবে, তখন কেউ তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শিরিকের মধ্যে যুক্ত হয়ে বেঈমান কাফের এবং মুশরিক হতে আরম্ভ করে দিবে। এটা চূড়ান্ত এবং বাস্তবতা। ইসলাম টিকে আছে, টিকে থাকবে যতদিন নবীজির আদর্শ বাকি থাকবে। যখনই নবীকে সাইড করে নেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই ধীরে ধীরে উম্মার মাঝে কুফুর প্রবেশ করবে, শিরক প্রবেশ করবে, আল্লাহ দ্রোহিতা প্রবেশ করবে, আল্লাহকে ভুলে যাওয়ার পথ পন্থা সৃষ্টি হতে থাকবে। আর সারা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের অন্তত এই একটা জিনিস তাদের সামনে পরিষ্কার, সেটা হলো এই যে মুসলমানদেরকে মুসলমানিত্ব থেকে, ঈমানওয়ালাদের হৃদয় থেকে ঈমানকে, মুসলমানদের অন্তর থেকে ইসলামকে যদি কোনো বের করতে হয় তাহলে একটা পন্থা আছে। সেই পন্থা হলো তাদের যিনি আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে প্রশ্নবিদ্ধ করো, উনাকে তাদের হৃদয় থেকে উঠিয়ে দাও। উনার যে বিষয়গুলো ছিল সেই সব জিনিসগুলোকে তোমরা ধীরে ধীরে বিকৃত করে দাও। সেই প্রক্রিয়া, সেই প্রসেস এবং সেই কার্যক্রমের অংশ হিসাবে আজকের দিনে ফ্রান্সে এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের নবীজিকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা হয়, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, চলচ্চিত্র নির্মাণ করা হয়, নাটক বানানো হয়, মুভি বানানো হয়। সবগুলোর টার্গেট হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের মাপকাঠি সেটাকে নষ্ট করে দেওয়া। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠি? তাহলে পয়গাম্বর হচ্ছেন আমাদের জন্য আদর্শের মাপকাঠি। এই মাপকাঠি নির্ণয় করবে কোনটা ইবাদত কোনটা ইবাদত না। এই মাপকাঠি নির্ণয় করবে কে মুসলমান কে মুসলমান না। এই মাপকাঠি নির্ধারণ করবে কে কাফের কে বেঈমান। এই মাপকাঠির মাধ্যমে আলাদা হয়ে যাবে রাত এবং দিন। আজকে সারা পৃথিবীতে যখন কোনো একটা ইস্যু সৃষ্টি হয়, কে মুসলমান কে কাফের পরিষ্কার হয়ে যায়, কে আল্লাহর গোলাম আর কে ভিন্ন কিছুর গোলাম পরিষ্কার হয়ে যায়। মুসলমানের সন্তানকে বলা হয় তোমার কোরআন বলে এই কথা, মুসলমানের সন্তান বলে আমার সংবিধান বলে এই কথা। মুসলমানের সন্তানকে বলা হয় আমার নবীর আদর্শ এই, মুসলমানের সন্তান বলে আমার নেতার আদর্শ এই। খুদার কসম কেটে বলি, ও মুসলমান, কোরআন যেদিন থেকে ছেড়ে দিয়েছি আমাদের হাত থেকে খেলাফা দূর হয়ে গেছে। হাদিস যেই দিন থেকে আমরা দূরে সরিয়ে দিয়েছি সেই দিন থেকে মুসলমান দলে দলে কাফের হতে আরম্ভ করেছে। এখনো সময় আছে, ইমানে ফিরতে হবে, ইমানওয়ালা হতে হবে। কারা কারা তো একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলি আমিন। এই যে আদর্শ মহামানব, উনাকে সরিয়ে দেওয়ার হাজার চক্রান্ত আছে। সেই ষড়যন্ত্রগুলোর একটা হলো ফ্রান্সে যে ঘটনা ঘটেছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যঙ্গ বিদ্রুপ করা, উনাকে কার্টুন আঁকা। প্রশ্ন হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এখনো পৃথিবীতে আছেন? একটু কথা বললে ভালো হবে। পৃথিবীতে আছেন? তিনি ফ্রান্সের যারা ক্ষমতাধর তাদের ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার কথা বলেছেন, তাদের অর্থগুলোকে নিয়ে যাওয়ার কথা বলেছেন। আচ্ছা, নবীজি নাই, নবীর উম্মতেরা আছে। ফ্রান্সের মুসলমানেরা ফ্রান্সের মধ্যে থাকা অন্য ধর্মাবলম্বীদেরকে ধরে ধরে পিটাইতেছিল, কথা বলেন, মারতেছিল, শেষ করে দিচ্ছিল, জ্বালাও পোড়াও না। তাহলে ঠিক কি কারণে ওই দেশের মধ্যে আমার নবীজিকে নিয়ে এই চক্রান্তগুলো করা হলো?
উত্তর একটাই, সেটা হলো তাদের হৃদয়ে এই একটা ভয়, ইসলাম এত অনুপম, এত সুন্দর, এত সমাদৃত, ব্যাপকভাবে গ্রহণীয় একটা দিন, যদি এই দিনের বাস্তব চিত্র মানুষের সামনে এসে যায়, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের যেই উৎকর্ষতা এটা যদি মানুষের সামনে চলে আসে, ওই বেঈমানরাও ভালো করে জানে তাদের আজকের দিনের এই মোড়লগিলি টিকবে না, গাদ্দারি বেঈমানি টিকবে না, সেখানে ইসলামের পতাকা পতপত করে উড়বে। এই জন্যই তারা চক্রান্ত করে। না হয় ওই দেশে মুসলমানদের যেই পরিমাণ সংখ্যা, যেই পরিমাণ শক্তি, সেই জায়গার মধ্যে তাদের এই জায়গায় আসার কথা ছিল না, কিন্তু এরপরেও আসছে কেন? এই ভয়ে থেকে যে ইসলামের সৌন্দর্য, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক উৎকর্ষতা পৌঁছে গেলে তখন তাদের খবর আছে। এই জন্য তারা একটা কৌশল অবলম্বন করেছে। সে কৌশল হলো, এটা সেকেন্ড কৌশল, যে মুসলমানদের মধ্যে দুই শ্রেণী, একটা হলো উগ্রবাদী মুসলমান, আরেকটা হচ্ছে সাধারণ এবং শান্তিবাদী মুসলমান। প্রশ্ন হলো উগ্রবাদী মুসলমান কারা? এই প্রশ্নের আগেও একটি প্রশ্ন আমাদের মাথায় রাখা দরকার এবং জবাব পরিষ্কার থাকা দরকার, যেমনটা আপনারা একটু আগেই আমাকে জবাব দিয়েছেন, যে ফ্রান্সের মুসলমানেরা তথাকথিত উগ্রতার কোনো একটি কাজ করেনি, ভাঙচুর, জ্বালাও পোড়াও, মারামারি কাটাকাটি, খুনাখুনি করেনি। তাহলে ভাঙচুরও করছে না, কাটাকাটিও করছে না, মারামারিও করছে না, হানাহানিও করছে না, তাহলে বোঝা গেল প্রথম যেই অভিযোগের কাঁটা এবং ভিত্তি সেটাই ভুয়া। দ্বিতীয় নাম্বার হলো মুসলমানদেরকে এই যে বিভাজন করা হয়, শান্তিবাদী মুসলমান, উগ্রবাদী মুসলমান, আমাদেরও অনেকেই অনেক সময় কথা এগুলোকে মেনে নেয়। মনে রাখবেন, শান্তিবাদিতা এবং উগ্রবাদিতা প্রচার করতে গিয়ে যদি জেহাদ এবং গায়রে জেহাদকে কেউ আনে, জেহাদ ফি সাবিলিল্লাহকে যদি উগ্রবাদ হিসেবে উল্লেখ করে, তাহলে কোনো মুসলমান সেটা মেনে নিতে পারে না। আর কোনো মুসলমান জবানে এই জিনিসকে মানদণ্ড মেনে উগ্রবাদী উগ্রবাদী না এই জিনিসকে আনতে পারে না। যদি আনে, যত বড় মুসলমান হোক, যত বড় ঈমানওয়ালা হোক, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কেননা কতঈউস সুবুত দ্বারা প্রমাণিত কোনো একটি বিষয়ে অস্বীকার করা বহু পরের কথা, তুচ্ছ তাচ্ছিল্য করা বহু পরের কথা, সংশয় সৃষ্টি করলেও তো তার ঈমান থাকবে না। থাকবে না। সবচেয়ে বড় বিষয় হলো আমাদেরই অনেকের সামনে বিষয়গুলো স্পষ্ট না। মনে করে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা মানেই উগ্রতা, জিহাদ ফি সাবিলিল্লাহর কথার মানেই বর্বরতা। এই জিনিসটা তো বাহ্যিক একটা উদাহরণ বুঝলেও সহজ হয়। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, এদের কাজ কি শান্তি না অশান্তি? কথা বলেন, শান্তি না অশান্তি? কিন্তু এই লোকগুলো তো অস্ত্র হাতে নিয়ে রাখে, এই লোকগুলো তো মানুষকে পিটায়, এই লোকগুলো তাদের প্রতিপক্ষকে গুলি করে মেরে ফেলে। তাহলে বোঝা যায় মেরে ফেলা, অস্ত্র হাতে নেওয়া, মারামারি করা, এইগুলোকে হুট করে অশান্তি বা উগ্র বলার সুযোগ নেই। বরং লক্ষ্যকে কেন্দ্র করে কেন এগুলো করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে, সেটাকে সামনে যদি রাখা হয়, তখন আপনিও বলতে বাধ্য, আমিও বলতে বাধ্য যে না, এটা উগ্রতা না, এটাই শান্তিকামিতা। যেমন পুলিশ করে, তার হাতে অস্ত্র থাকে, মুসলমানদের একটা গ্রুপ থাকবে যাদের হাতে অস্ত্র থাকবে। পুলিশ, সেনাবাহিনী, তারা তাদের প্রতিপক্ষকে মাঝে মধ্যে প্রয়োজন হলে হত্যা করে ফেলে। মুসলমানদের একটা অংশ থাকবে, যেই অংশটা অস্ত্র হাতে নিয়ে তাদের প্রতিপক্ষ কাফের, মুশরিক এবং ইসলামের জন্য ক্ষতিকর কাউকে হত্যা করবে। এই জিনিসগুলো বৈধ, যেমনটা একজন রাষ্ট্রে
প্রশাসনের জন্য বৈধ, একটা রাষ্ট্রের জন্য যেরকম প্রশাসন প্রয়োজন হয়, বাহিনী প্রয়োজন হয়, ইসলামও একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার নাম। সেই ব্যবস্থাপনার মধ্যে অবশ্যই প্রশাসনিক ব্যক্তি লাগে। সেই প্রশাসনিক ব্যক্তিদের নাম হলো মুজাহিদিন। প্রশাসনিক ব্যবস্থাপনার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর সেই জিনিসটা আমাদের নবীজির মাধ্যমে প্রমাণিত, কোরআন দ্বারা স্বীকৃত। যদি কেউ উগ্রতা না, এই জিনিসের মানদণ্ড জিহাদ বলে, সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন সে বেঈমান হয়ে যাবে। যদি কেউ উগ্রতা আর নন উগ্রতার মানদণ্ড কোরআনে বর্ণিত এই বিষয়গুলো বলে, ঈমান হারা হয়ে কাফের এবং বেঈমান হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে নরমভাবে দাওয়াত দেওয়ার ইতিহাসও আছে, আবার গরমভাবে কঠোরভাবে দাওয়াত দেওয়ার ইতিহাসও আছে। কুফাররা জানে যে ইসলামকে যদি আমরা শেষ করতে হয় তাহলে আমাদের একটাই প্রসেস, সেটা হলো এরপরেও হকের পক্ষে কথা বলে, ইমানের পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, কথা বলতেই থাকবে। খোদার কসম কেটে বলে দেখি, আজকের যে পরিবেশ তৈরি হলো, ওই পরিবেশ 1400 বছর আগের সেই মক্কার পরিবেশ। একদিকে মুসলমান, আরেকদিকে কাফের, একদিকে আল্লাহর গোলাম, আরেকদিকে মূর্তির গোলাম। কারা কারা আল্লাহর গোলাম হতে চাই একটু হাত তুলে বলে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমরা গোলাম হব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? এটা আমাদের ঈমানের অংশ হবে। লা নুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করব না। শরীকের মাধ্যম কোনো জিনিসকে স্বীকৃতি দিব না। ফাঁসি দিবা দাও, জেলে দিবা দাও, সম্পদ লুণ্ঠন করবে করো, আমার পুরা বংশ নিপাত করে দিবে করো। নিপাত হওয়া মুসলমান ভয় করে না, আল্লাহকে মুসলমান ভয় করে। জোরে বলেন ঠিক না? এই জন্য ঈমানওয়ালাদের দ্বিতীয় গুণ, আর ঈমানওয়ালা কোন আহলি কিতাবকে দাওয়াত দেওয়ার দ্বিতীয় থিওরি হলো আল্লাহ নুশরিকা বিহি শাইআ। রব্বি কারীমের সাথে কাউকে শিরিক করবে না। সেই শিরিক করা, শিরিক ফিল ইবাদা, শিরিক ফিল আসমা ওয়াস সিফাত, শিরিক ফিল উলুহিয়া, শিরিক ফিল রুবুবিয়্যাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এই মাসাইলগুলো বারবার বলা দরকার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একেবারে মৃত্যু শয্যায় শায়িত, চলে যাবেন ভাব, সন্তানদেরকে ডেকে বলেছেন একটা ফ্যাক্টরি কইরো। ওমা কথা বলে না, একটা ফ্যাক্টরি কইরো, বিশাল সম্পদ জমা করবে, অমুক গোষ্ঠীকে শেষ করে দিবে। আমিন মুসলমান ভাইরা আমার, হযরতে লুকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান আয়াত নাম্বার 13। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক ঘটনা সূরা লুকমানের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলে, হিয়া বুনাইয়া, মুসাগ্গার, আদর করে বলছে, মায়া করে বলে, হে আমার কলিজার টুকরা সন্তানরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক কইরো না। শিরিক হয় এমন মাধ্যম বানায় না। ও বাংলার মুসলমান, আজকের দিনে উলামায়ে কেরামের দাড়ি নিয়ে টানাটানি করো, বয়ানের মধ্যে এসে মাইক টান দিয়ে ছিঁড়ে ফেলো। শুনে রাখো, পয়গম্বর লুকমান যে দাওয়াত দিয়েছেন, পয়গম্বর মুহাম্মদ আরবি যে দাওয়াত দিয়েছেন, আজকের দিনে উলামায়ে কেরাম সেই দাওয়াতটাই তোমাদেরকে দিচ্ছে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রব্বি কারীমের সাথে কাউকে শরীক করো না। কেননা এই শরীক করাটা হলো লাযুলমুন আযীম, বড় ধরনের জুলম। ও মুসলমান, শাস্তি কি পরিমাণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
নিশ্চয়ই যেই মানুষগুলো রব্বি কারীমের সাথে শরীক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার মালিক ওই মানুষগুলোর উপর জান্নাতকে হারাম করে দিবে। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ রব্বি কারীম বলে জান্নাত হারাম হবে, শুধু এতটুকুই শেষ নয়, বরং ওই মানুষগুলোর মাওয়া হবে জাহান্নাম, আগুন। এরপরে আল্লাহ বলে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বি কারীম অত্যন্ত সুন্দর করে বলে দুনিয়ার মধ্যে তোমরা শিরিক করো, দুনিয়ার মধ্যে তোমরা শিরিককে বৈধ করতে চাও, দুনিয়ার মধ্যে তোমরা অন্যায় অপরাধগুলোকে বৈধ করতে চাও। তোমাদের পাওয়ার কি? ধনবল। তোমাদের পাওয়ার কি? জনবল। তোমাদের পাওয়ার কি? আরো যা যা পাওয়ার আছে সব পাওয়ারের ব্যাপারে আমার রব বড় সুন্দর করে বলে ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলে শুনে রাখো, সেই দিন যেই দিন বিপদে পড়ে যাইবা সেই দিন তোমাদের কোনো সহযোগিতাকারী থাকবে না। আজকে দিনে তুমি সম্পদওয়ালা, বিরাট বড় সম্পদের মালিক, শুনে রাখো ময়দানে মাহশরে যেই দিন তুমি চলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ রব্বি কারীম যখন তোমাকে ধরবে শিরিকের কারণে, অন্যত্র আল্লাহ বলেছেন সব মাফ করবো, শিরিককে করব না। আর এটা নিয়ে যখন আল্লাহ ধরবে আর তুমি বলবা কোথায় আমার নেতারা, আসো। নেতারা বলবে বাপ ইয়া নফসি ইয়া নফসি, আমার পথ আমারে খুঁজতে দে, আমি বড় বিপদে আছি। ঠিক না বেটে? নিজের কর্মীদেরকে ডাকবে, আমার কর্মীরা কই তোরা? আল্লাহ রব্বি কারীম আয়াতে কারীমা দ্বারা বুঝায় দিলেন ওয়াবালিয-যালিমিনা মিন আনসার। সহযোগিতা পাবি না কোনো কর্মীকে দিও। ডাকবে আমার উচ্চপদস্থ একজন প্রশাসনের লোক ছিল, চেষ্টা করবে যুক্ত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে স্পষ্ট ভাষায় এই জিনিসগুলোর ব্যাপারে বলে দিয়েছেন। ওই দিন তো এমন হবে যেই দিন সব মানুষগুলো পালাইতে থাকবে, কেউ কারোর কথা শুনবে না, মানবে না। ধনবান ধন দিয়ে চেষ্টা করবে আমি কোটি কোটি টাকা দিয়ে বেঁচে যাব। আল্লাহ রব্বি কারীম বলে সেই দিন তোমাদের কাছ থেকে বিন্দু পরিমাণ কোনো টাকা পয়সাও নেওয়া হবে না। টাকা পয়সা পাবে কই থেকে? সব তো দুনিয়ায় রেখা যায়। ও মুসলমান, এই সব কথাগুলোর সার মর্ম হলো আল্লাহ রব্বুল আলামিন শিরকের ব্যাপারে ভয়ঙ্কর তর হুমকি দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিরক সম্পর্কে আমাদের সতর্ক করেছেন, সাবধান করেছেন। আফসোসের কথা হলো এই, আজকে মুসলমানের সন্তান নামাজও পড়ে প্রথম কাতারে, শিরকের পক্ষে মিছিলের মধ্যেও সে প্রথম কাতারে। আরো আসতে কর, আর জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। মুসলমানের সন্তান, আমি বেঈমান কেমনে বলবো? কিন্তু কাজটা বেঈমানি, কুফরি, পরিচ্ছন্ন ভাষায় কুফরি। মুসলমানের সন্তান হাজি, গাজী, নামাজি, প্রথম কাতারের ব্যক্তি। কেন করে? আমরা হয়তো এতটুকু বলতে পারি, হয়তো না বুঝে করে। কিন্তু যখন মাসআলা বলার পরেও যে এটা হারাম, সে বলে না হালাল, ঈমান থাকবে? কথা বলে। ওলামারা বললো এটা হারাম, সে বলল হালাল, ঈমান থাকবে? বউ থাকবে? এটা দিয়ে ভয় লাগার লাগবে। ঈমান থাকবো না বললে অত ভয় লাগে না। যদি বলেন যে বউ থাকবো না, খাইছে তো বউ কই যাইব। এই জন্য বলতে হবে। একটা সময় ছোটকালে শুনতাম আমাদের ওলামায়ে কেরাম বলতেন যে কেউ যদি আলেমদেরকে বিভিন্ন কথা বলে তো বউ চলে যায়। তা আসলে যে এই কথাটা যদিও সমাজে প্রচলিত কথার কথা হিসেবে মনে করা হতো, কিন্তু আজকের পরিবেশ বলছে এটা আসলে কথার কথা না, এটা প্রত্যেকের কানে কানে ঢুকাইয়া দেওয়া দরকার। কোরআনের দলিলের আলোকে, হাদিসের দলিলের আলোকে ছোট্ট একটু শব্দ যুক্ত করে আলেমে যেই কথা বলেছেন কোরআন হাদিস সম্মত, সেটার উপর অবজ্ঞা করে কোনো আলেমকে গালি দিলে তোর বউ থাকবো না, তোর ঈমানও থাকবো না। ডাইরেক্ট তো আর গালি দিলে তো আর ঈমান যাবে না, যে বিষয়কে কেন্দ্র করে, কারণ সেই বিষয়ের উপর ভিত্তি করে বললে ঈমান থাকবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন শুধুমাত্র নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, সব জিনিসের দাওয়াত,
হাইসিয়ত হিসেবে দাওয়াত দিয়েছেন, কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, বাঁচো, ইবাদত করো না কোনো মূর্তির, ইবাদত করবে না কোনো গাছের, ইবাদত করবে না মাছের, ইবাদত করবে না ভিন্ন কিছুর, ইবাদত হবে একমাত্র কার? নাম্বার 2, আম্বিয়ে কারাম আমাদের নবী যে দাওয়াত দিতেন আয়াতে বর্ণিত, সেই আয়াত হলো আল্লাহ নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমাদের ইলাহ কয়জন? জোরে কর, তিনি কে? আরো জোরে বলেন কে? আজকে মুসলমানের সন্তান, আহা কতজনের ঈমান আছে আল্লাহই ভালো জানে। মুসলমানের সন্তান দাবি করছে ও মুসলমান, সে জানেও না তার ঈমান আছে না নাই। এজন্য আমাদের এই বিষয়গুলো উম্মার সামনে পরিষ্কার করে দেওয়া দরকার। কি কি ঘটনা ঘটাইলে ঈমান থাকে না, কেন এগুলো পরিষ্কার করতে হচ্ছে? টাইম। কারণ নাস্তিকরা, ইহুদি নাসারারা এমন কৌশলে সব কিছুকে সাজায় দিছে যে মানুষ বুঝার উপায় নেই। যেমন আল্লাহর নবী যেই রাষ্ট্র ব্যবস্থাপনা খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, সেটাকে দূর করে দিছে, সেখানে ইস্টাবলিশড হয়েছে গণতন্ত্র। মুসলমানের সন্তান ডান বলেন আর বাম বলেন, কেউ গণতন্ত্র রক্ষা, কেউ গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করে না করে না। কিন্তু আপনি আজকে খেলাফতের কথা বলেন, বলুন যে এটা জঙ্গি, কথা বলেন এটা উগ্র। তো খেলাফা আলা মিনহাজিন নবুওয়ার যেই চিত্র, সেটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে গণতন্ত্রকে সামনে এনে। আমাদের আদর্শিক মাপকাঠি, উৎকর্ষ, যেটার উপর আমরা ঘষা দিয়ে নিজেদের ঈমানের মজবুত করব, সেটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জিনিসটাকে দুর্বল করার জন্য কৌশলে নিজের নেতাকে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে, নবীর বিরুদ্ধে যেই যাই বলো কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার নেতার বিরুদ্ধে কিছু বললে তোমার 14 গুত্তি উষ্টা। কি বলেন, ঠিক না ভাই? ঠিক কৌশল। আমার আল্লাহ রব্বি কারীম নীতিমালা দিয়েছেন, কেমন করে চলতে হবে, কেমন করে রাষ্ট্র চালাইতে হবে। সেই নীতিমালা কোরআনে হাকিমের মাধ্যমে, কোরআনুল কারীমের বিশাল একটা অংশ, যেটাকে আয়াতে আহকাম বলা হয়, বিধিবিধানগুলো আল্লাহ রব্বি কারীম বিধান দিয়ে দিয়েছেন। কোরআনের একটা অংশ মুসলমানদের জন্য সংবিধান। কোরআনিক সেই সংবিধানকে মানুষের হৃদয় থেকে উঠায় দেওয়ার জন্য কৌশল হিসেবে নিয়ে আসা হলো কি? মানব রচিত সংবিধান। আজকে যখন ওলামায়ে কেরাম বলে কোরআন বলেছে হারাম, তখন সে তার বাপদাদার বানানো সংবিধানকে সামনে আইনা বলে আমার বাপদাদার বানানো সংবিধানে বলে হালাল। যখন ওলামায়ে কেরাম কোরআনকে সামনে এনে বলে এটা হালাল, তখন সে তার বাপদাদার বানানো আজকের সংবিধান সামনে এনে বলে এটা হারাম। যেমন কোরআন বলে হারাম মদ, বাপদাদার বানানো সংবিধানে কৌশলে বৈধতা দিয়েছে, এজন্য রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে লাইসেন্সও দেয়, সেটাকে বলে যে হারাম হালাল। কোরআন বলে অনুমতি দিয়েছে প্রয়োজন সাপেক্ষে দরকার হলে অল্প বয়সেও বিয়ে করা যাবে, বিয়ে দেওয়া যাবে। আজকের দিনে বাল্য বিয়ের তথাকথিত আইন করে আফসোস হয়, মাইকে যদি কথা বলা হয়, কোনো আলেম কথা বলা হয়, তাহলে সেটাকে অবৈধতা দেওয়া হয়। বাপদাদার বানানো সংবিধান নিয়ে ও মুসলমানের সন্তানেরা, আওয়াজ তোলার সময় এসেছে। সব তন্ত্রবাদ, সব মন্ত্রবাদ, তন্ত্র মন্ত্র চলবে, কোরআনের বিধান চলবে, আল্লাহর আদর্শ চলবে পয়গম্বরের। আর সব কিছুকে বাদ দেওয়ার জন্য আন্দোলন করতে হবে, মাঠে নামতে হবে, সংগ্রাম করতে হবে। কারা কারা তোর একটু হাত তুলে বলেন তো চাও? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলি আমিন। এগুলো সুদূর প্রসারী টার্গেটের অংশ। সেই সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে প্রতিটা পার্ট টু পার্ট, আমার তো লম্বা সময় নেই যে বলতে পারবো। ইসলামে অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে না নাই? কথা বলেন। সেই অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ভঙ্গুর করার জন্য সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে সাপ্লাই করা হয়েছে। নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া
আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, ওলামায়ে কেরামের জীবনী আদর্শ, সেই জিনিসগুলোকে পাশ কাটিয়ে সুকৌশলে নস্যাৎ করে দেওয়ার জন্য চলচ্চিত্র নামক নোংরামিকে আমার সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে, যেখানের মধ্যে সন্তানরা পরিবর্তিত হয় নায়কের মতো করে, নায়িকার মতো করে। আজকের সমাজে হুজুররা যদি কোনো আলেম মাহফিলের স্টেজে বসে যখন দর্শনের বিরুদ্ধে বলে, নারীদের নোংরা পোশাক নিয়ে কথা বলে, তখন বলে হুজুরে ওয়াজের মধ্যে এমন একটা কথা বলতে পারলো। আরে ও তো কাজটাকে করছে, সে ল্যাংটা হলো আর আমি তাকে ল্যাংটা বললাম। ল্যাংটা হওয়াটা অপরাধ না, ল্যাংটা বলাটা অপরাধ। সে একটা নারীর সাথে অবাধে মেলামেশা করছে, অবাধে মেলামেশা করা অপরাধ না। আমি মেলামেশা করে এতটুকু কথা বলা অপরাধ। সে তার গুপ্তাঙ্গকে প্রকাশ করে দিচ্ছে, পোস্টারের মধ্যে লাগানো হচ্ছে, এটা অপরাধ না। আমি মাহফিলে বসে শুধু বললাম অমুক লোকটা এরকম নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, এটা অপরাধ হয়ে গেল। ও মুসলমান কারা বলে? মুসলমান নাম ধরি কতিপয় মুনাফিকেরা বলে। সুতরাং আজকের দিনে ঈমান আলাদা হয়ে গেছে, কুফর আলাদা হয়ে গেছে, অন্ধকার আলাদা, আলো আলাদা, দিন আলাদা, রাত আলাদা। আমরা কাফেরদের পক্ষে ছিলাম না, আজকের দিনেও নাই। আমরা কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, সুন্নাহর পক্ষে আছি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ঈমান নিয়ে যদি আমরা থাকতে পারি তো নবীর সেই প্রকৃত দায়ীর ভূমিকায় অবতীর্ণ হতে পারবো। মুসলমানকেও দাওয়াত দিব শিরিক করবি না, বেঈমানকেও দাওয়াত দিতে হবে এখন আমাদের শিরিক করবি না। কেন? মুসলমানদের অনেক সন্তান যে শিরিকে যুক্ত হয়ে যায়। মোহতারাম হাজিরিন, সবগুলো করব, মাপকাঠি কি হবে? সুন্নতে নববী। লাভ কি হবে? নবীর সাথে জান্নাতে যাব। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন, যারা আমাকে মহব্বত করলো, আমার সুন্নতকে মহব্বত করলো, আমারে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করবে তারা আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে। কারা কারা জান্নাত চাই তারা একটু হাত তুলে বলে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার আলোচনার সারমর্ম হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈ ইলাল্লাহ ছিলেন, মাদউ, মুমিনও ছিল, কাফেরও ছিল। কাফেরদের মধ্যে চার শ্রেণী: মুশরিক, আহলি কিতাব, বেদিন, আবেদেনার। মুমিনদেরকে দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইজদিয়াদি ঈমান, মান উন্নয়নের জন্য। কাফেরদের মধ্যে যাদেরকে মুশরিক দাওয়াত দিয়েছেন শিরিক থেকে বাঁচো। যারা আহলে কোরআন দাওয়াত দিয়েছেন আসো আল্লাহর ইবাদত করি, শিরিক থেকে বাঁচি, একজন আরেকজনকে রব হিসাবে আমরা ধরবো না। এটাই আমাদের দাওয়াতি মিশন হবে। এভাবেই আমরা আমাদেরকে গড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু